লাহা সাইয়াহা, যে ব্যক্তি আখিরাতের ইচ্ছা পোষণ করলো আর এই আখিরাতের জন্যই সে জীবনে প্রচেষ্টা চালিয়ে গেল, ওহুয়া মুমিনুন, কিন্তু লোকটা ইমানদার, ইমান নিয়ে চেষ্টা চালিয়ে গেল, আখিরাতকে পছন্দ করলো। বিশ্বনবী বললেন, উলাইকা কানা সায়ুহুম মাশকুরা, এই সমস্ত ইমানদার জীবনে যত কষ্ট করবে সমস্ত কষ্টের প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইমান নিয়ে যদি কোনো কষ্ট করে, ইমান নিয়ে কোনো আমল করে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের এই কষ্টগুলোর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। কষ্টগুলোর শুকরিয়া আদায় করা মানে কি বুঝি তো আমরা? শুকরিয়া আদায় মানে সে জীবনে যা করবে প্রত্যেকটা আমল আমি বিফলে ফেলবো না, প্রত্যেকটা আমলের পরিপূর্ণ সওয়াব আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য একজন মহিলা একজন এই যে বিড়ালকে আটকিয়ে রেখে খাবার না খাওয়ানোর কারণে মহিলাটি কোথায় গিয়েছে? জাহান্নামে হয়েছে। আর একজন ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আমলের পূর্ব শর্ত হলো ইমান। ইমান যদি আমাদের না থাকে পশ্চিমকালেও কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সূরা আসর আমাদের সকলের মুখস্থ আছে। সূরা আসরের মধ্যে আল্লাহ কিন্তু বলেছেন যে ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, শুরুতে আল্লাহ ইমানদারদের কথা বলেছেন। কিন্তু যারা ইমানদার, যারা আমল করে, পরস্পরকে সৎ উপদেশ দেয়, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়, এই চার প্রকার ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যারাই ক্ষতির মধ্যে ডুবে আছে তাদের থেকে মাইনাস হবে তারা যারা ইমানদার। তারা ক্ষতির মধ্যে থাকবে না যারা ইমানদার। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করবেন না, তাদের জন্য বিরাট সফলতা আছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তিনি বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে যে ভালোভাবে টিকিয়ে রাখবে না, ঈমানের মধ্যে শিরক মিশ্রিত করবে না, অর্থাৎ ঈমানের কোনো পরোয়াই করবে না, ঈমানের কোনো যত্ন নেবে না, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে বসবে, আমি আল্লাহ বলছি জীবনের সব আমল আমি আল্লাহ তার বরবাদ করে দেব, কোনো আমল কবুল করব না। ওই ব্যক্তি হাসরের মাঠে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।